হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে একটি অটাম সিজন এঁকে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, ফার্স্টে আমি নদীর একটা পাড় এঁকে নিচ্ছি, এরপরে আমি কিছু ঘাস এঁকে নিচ্ছি। আমি এটা একটু ডিফারেন্ট করে এঁকেছি, মানে এটা একটু হার্ড হতে পারে তোমাদের কারো কারো কাছে, তো তোমরা চাইলে ইজি করেও আঁকতে পারো। মানে ঘাসের যে আমি ঘাসটা যেভাবে আঁকছি তোমরা চাইলে একটু ইজি করে, এই যে দেখো আমি উপরের দিকে এখন যে ঘাসটা আঁকছি তোমরা চাইলে পুরো ঘাসটাই এভাবে করতে পারো যদি ইজি করে কেউ আঁকতে চাও, মানে যদি চাও যে একটু আঁকাটা একটু ইজি হোক। আর আমার যেসব বন্ধুরা আঁকতে পারবে তারা এভাবে ট্রাই করো, এভাবে আঁকলে বেশি সুন্দর হবে। দেখো আমি এরপরে কাশফুলগুলো দিয়ে নিচ্ছি। আমি এখন যেগুলো আঁকছি এগুলো হচ্ছে কাশফুল। দেখো আমি এখন দূরের গ্রাম এঁকে নিচ্ছি। এরপরে আমি মেঘ এঁকে নিলাম। শরৎকালে কিন্তু আকাশে হালকা হালকা মেঘ থাকে। এরপরে আমি ছোট করে দূরে কিছু ঘাস এঁকে নিচ্ছি। এরপরে আমি বোট এঁকে নিচ্ছি। দেখো ছোট্ট একটা ডিঙি নৌকা, এইসব নৌকাকে ডিঙি নৌকা বলে। আমি একটি ডিঙি নৌকা এঁকে নিলাম। এরপরে আমি দেখো ব্ল্যাক সাইন পেন দিয়ে আমি যেটা এঁকেছি ওগুলোর উপর দিয়ে আবার আমি মার্ক করে নিচ্ছি। দেখো সাইন পেনটা যখন তোমরা করবে একটু কেয়ারফুলি করবে যাতে নষ্ট হয়ে না যায়, কারণ সাইন পেনের দাগ যদি তোমার ভুলে এদিক ওদিক হয়ে যায় ওটা কিন্তু তুমি আর ইরেজ করতে পারবে না। পেন্সিলের দাগ তো ইরেজ করা যায়, কিন্তু সাইন পেনের দাগ ওটা আর ইরেজ করতে পারবে না। সো একটু কেয়ারফুলি আঁকবে। যাদের সাইন পেন করার অভ্যাস নাই তারা একটু বারবার চেষ্টা করবে, তাহলে পারবে। সাইন পেন করলে আঁকাটা বেশি ফুটে ওঠে, কালারগুলো বেশি উজ্জ্বল লাগে। দেখো আমি সবগুলোই করে নিচ্ছি। আমি কিছু ঘাস এঁকে নিচ্ছি। এরপরে দেখো আমি দূরের গ্রাম ওটাও সাইন পেন করে নিচ্ছি। এরপরে মেঘ, এখানেও আমি সাইন পেন করে নিচ্ছি। এরপরে সাইন পেন করার পরে যে এক্সট্রা পেন্সিলের দাগগুলো থাকবে সেটা তোমরা ইরেজার দিয়ে ইরেজ করে নিবে। এরপরে দেখো আমি কালারে চলে গিয়েছি। আমি এখানে ডার্ক যেটা ব্লু সেটা দিয়ে আমি প্রথমে হালকা একটা লেয়ার করে নিচ্ছি। দেখো একদম ডার্ক ব্লু যেটা সেটা ইউজ করবে তোমরা। দেখো আমি প্রথমে একটা হালকা একটা লেয়ার দিয়ে এরপরে আমি ডার্ক আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে তোমরা চাইলে আমাকে নিচে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে জানাতে পারো। দেখো সুন্দর করে আমি আবার শেডগুলো মিলিয়ে নিচ্ছি। দেখো আমি শেডগুলো মিলিয়ে নেওয়ার জন্য একটি হোয়াইট চারকোল পেন্সিল ইউজ করছি। তোমাদের যাদের কাছে হোয়াইট চারকোল পেন্সিলটি নাই তারা হোয়াইট কালার দিয়েও কিন্তু তোমরা কালারগুলো ব্লেন্ড করতে পারবে। তোমরা লাইব্রেরিতে গিয়ে যদি হোয়াইট চারকোল পেন্সিল নামটা বলো তাহলে কিন্তু তোমরা এটি পেয়ে যাবে। আর যদি কেউ কিনতে না চাও তাহলে হোয়াইট পেন্সিল যে কালারটা থাকে তোমাদের সেটা দিয়েও তোমরা কালার ব্লেন্ড করতে পারবে, কোনো চিন্তা নেই ফ্রেন্ডস। দেখো এরপর আমি মেঘের কাজটা শুরু করে দিয়েছি। আমি উপরে গ্রে কালার দিয়ে হালকা হাতে একটি লাইট লেয়ার দিয়ে নিয়েছি। এরপরে আমি আবার আরেকটি ডার্ক
লেয়ার দিয়ে নিলাম। মানে আমি শেডটাকে লাইট থেকে আস্তে আস্তে ডার্কে পরিণত করেছি। দেখো, ফার্স্টে হালকা কালার দিতে হবে, এরপরে ডার্ক কালার দিতে হবে। মানে কালারের প্রেশারটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কালার ডার্ক হয়ে পড়বে। দেখো, এরপর আমি দূরের গ্রামে ডার্ক যেটা গ্রিন, স্যাপ গ্রিনও দিতে পারো, সেটা আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো শেড ইউজ করিনি, একটা কালার দিয়ে শেষ করেছি। দেখো, আমি ঘাসের কালারটা শুরু করে দিয়েছি। আমি এখানে লাইট গ্রিন দিয়ে একটু আলো ছায়ার ব্যাপারটা ফুটিয়ে তুলছি। দেখো, ঘাসের যে উপরের দিকটা সেখানে আলো পড়বে, আর নিচের দিকটাতে ওখানে হচ্ছে ছায়া থাকবে। তো ছায়ার দিকটা অবশ্যই তোমরা ডার্ক কালার দিবে। দেখো, আমি নিচের দিকটাতে ডার্ক গ্রিন দিয়ে নিচ্ছি। এখানে তোমরা স্যাপ গ্রিনও ইউজ করতে পারো, বা যে কোনো ডার্ক গ্রিনটা তোমরা ইউজ করবে। দেখো, সব কালার বক্সেই কিন্তু লাইট গ্রিন আর ডিপ গ্রিন দুটোই কিন্তু থাকে। দেখো, আমি ডিপ গ্রিন দিয়ে শেডটা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি ঘাসের নিচে যে গোড়ার অংশটা, সেখানেও আমি কিন্তু ডার্ক গ্রিন যেটা, সেটা এবং যেটা গ্রিন মানে বেসিক গ্রিন, সে দুইটা কালারের আমি শেড দিয়ে নিচ্ছি। আমাদের কালার বক্সে কিন্তু লাইট গ্রিন, গ্রিন, এরপরে ডার্ক আরও একটা গ্রিন, এইসব শেডগুলো কিন্তু ইউজুয়ালি থাকে। এরপরে দেখো, আমি কাশফুলের কাজটা শুরু করে দিয়েছি। আমি ফার্স্টে কাশফুলগুলোতে একদম হালকা করে পিঙ্ক দিয়ে নিয়েছি। পিঙ্কটা কিন্তু একদম হালকা করে দিবে, ডার্ক করবে না। এরপর আমি হোয়াইট চারকোল পেন্সিল দিয়ে সেই পিঙ্ক কালারটা আবার ব্লেন্ড করে দিয়েছি। কাশফুলগুলোতে কিন্তু তোমরা পিঙ্ক কালারটা খুবই সামান্য পরিমাণে ইউজ করবে, খুব বেশি দিলে কিন্তু হবে না। এরপরে দেখো, আমি দূরের ঘাসগুলো করে নিচ্ছি। এরপরে আমি নদীর পাড়টাতেও রং করে নিচ্ছি। ফার্স্টে আমি ইয়েলো দিয়েছি, এরপরে লাইট গ্রিন দিয়ে এখন দিচ্ছি। দেখো, লাইট গ্রিন দিয়ে আমি পুরোটা ভরাট করে নিয়েছি। এরপরে আমি গ্রিন দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্রিন দিয়ে ঘাসগুলোতেও শেড দিয়ে নিচ্ছি। মানে আমি ঘাসগুলো একটু সুন্দর করে এঁকে নিচ্ছি। এরপরে আমি স্যাপ গ্রিন বা ডার্ক গ্রিন যেটা, সেটা দিয়ে আমি ঘাসগুলো আর একটু ডার্ক করে এঁকে নিচ্ছি। এরপরে দেখো, নদীর পাড়টাতে আমি ইয়েলো অসি দিয়ে নিচ্ছি। এরপরে আমি র সিয়েনা দিয়ে একটি শেড দিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্রাউন কালার দিয়ে আর একটু শেড দিয়ে নিচ্ছি। এরপরে দেখো, আমি ব্ল্যাক কালার দিয়ে ঘাসগুলোর মাঝখানটাতে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে মানে ওখানটাতে আমি বোঝাতে চাচ্ছি যে ওখানে আলো পৌঁছায়নি, ওখানটাতে বেশি ছায়া আছে। তো দেখো, আমি নৌকাতে রং করা শুরু করে দিয়েছি। আমি ফার্স্টে পেল অরেঞ্জ দিয়েছি উপরটাতে। এরপরে দেখো, নিচে আমি ভেন্ডেক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দিয়ে একটি শেড দিয়ে নিচ্ছি, এবং ব্ল্যাক দিয়ে আমি নৌকা যেটাতে বাঁধা আছে খুঁটি যেটা, সেটা রং করে নিচ্ছি। এরপরে দেখো, আমি পানির কাজটাতে চলে গেলাম। আমি এখানে স্কাই কালার দিচ্ছি। দেখো, খুব সুন্দর করে তোমরা আস্তে আস্তে দিবে। দেখো, কালারগুলো ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। একদম লাইট যেটা মানে স্কাই কালার যেটা, তোমরা সেটা ইউজ করবে। ফার্স্টে কোনো ডার্ক ব্লু ইউজ করবে না, সেটা দেখতে কিন্তু খারাপ লাগবে। ফার্স্টে তোমরা লাইট কালার দিবে, এরপরে আস্তে আস্তে তোমরা কালারের ডার্কনেসগুলো বাড়িয়ে দিবে।
দেখো আমি হোয়াইট চারকোল দিয়ে কালারগুলো কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দেখো আমি ডার্ক ব্লু দিয়ে আরেকটু শেড দিয়ে নিচ্ছি নদীর কিনারাতে। দেখো নৌকা যেখানে বাঁধা আছে সেখানে, তারপরে নদীর কিনারাগুলোতে তোমরা একটু শেডগুলো ডার্ক করে দিবে, দেখতে তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এরপরে দেখো আমি একটু ব্লু কালারটা দিয়ে একটু ঢেউ এঁকে নিয়েছি। দেখো আমি কালারগুলো কিন্তু হোয়াইট চারকোল দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আবার একটু ভালো করে মানে পাশের বর্ডারগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, দেখো যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে এই আঁকাটি কিন্তু অয়েল প্যাস্টেলেও করতে পারো, এমনকি অন্যান্য কালারেও তোমরা করতে পারো। ধরো ওয়াটার কালার, পোস্টার কালার, অ্যাক্রাইলিক কালার, তোমরা এসব কালার দিয়েও কিন্তু এই আঁকাটা করতে পারবে, অয়েল প্যাস্টেলেও করতে পারবে। পরে দেখো আমি ডার্ক ব্লু দিয়ে পানির একটু ঢেউ এঁকে নিয়েছি। তো আমার আজকের আঁকাটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টস বক্সে জানিও। বাই বাই ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।